আজকে 25 তারিখ, আজকে ফ্রেশ রেজিস্ট্রেশনের লাস্ট ডেট। অর্থাৎ এর পরবর্তীতে তুমি যদি প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে ম্যানেজমেন্ট কোটার মাধ্যমে যেতে হবে এবং সেক্ষেত্রে যথেষ্ট ব্যয়বহুল। তুমি সেন্ট্রালে যে কাউন্সিলিং করো তাহলে সেটা প্রসেসটা অনেক স্মুথ হবে। তো সেক্ষেত্রে যারা ভাবছো যে কি আমি 1 বছর ড্রপ নেবো না, তুমি অ্যাডমিশন নিতে চাইছো, তাহলে সেক্ষেত্রে কোন কলেজে অ্যাডমিশন নেবো এবং কোন কোর্সে নেবো, সেক্ষেত্রে আমি এর পূর্বে ভিডিও বানিয়েছিলাম। আজকেও আমি প্যারামেডিক্যাল কোর্সেস, টপ কোর্সেস এবং টপ কলেজ নিয়ে আলোচনা করবো, যেখানে ফিজ, প্লেসমেন্ট, সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের হেল্প হবে। প্রথমে আমরা যে কোর্সটির কথা বলবো সেটা হচ্ছে বিপিটি। ঠিক আছে, বিপিটির জন্য প্রথম যে কলেজটি হবে সেটা হচ্ছে বিবেকানন্দ ইনস্টিটিউশন অফ মেডিকেল সায়েন্স। ঠিক আছে, যেখানে রাউন্ড অনেক 4,994 গেছিলো এবং রাউন্ড টুতে 5,006। যদি তোমাদের এই কলেজে চয়েস করা থাকে এবং যদি তুমি পেয়ে থাকো কলেজের সঙ্গে কথা বলে ফিজ কতটা নেবে, তাহলে সেক্ষেত্রে তুমি এই কলেজে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। যথেষ্ট ভালো কলেজ এবং প্লেসমেন্টও ঠিকঠাক। ঠিক আছে, পরবর্তীতে কলেজ তোমার কেপিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এখানেও তোমার রাউন্ড অনে গেছিলো 6,546 এবং সেকেন্ড রাউন্ডে 6,844। এখানেও তুমি বিপিটি করতে পারো। ঠিক আছে, তার পরবর্তী কলেজ হচ্ছে বিপি পোদ্দার। ঠিক আছে, সেখানে তোমার রাউন্ড অনে গেছিলো 20,976 এবং রাউন্ড টুতে গেছিলো 17,553। পরবর্তী কলেজ হচ্ছে বেঙ্গল ইনস্টিটিউট। তোমরা এখানে রাউন্ড অনে 17,537 এবং রাউন্ড টুতে 19,674 পর্যন্ত গেছিলো। ঠিক আছে, তারপর হচ্ছে ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স, যেখানে রাউন্ড অনে 13,883 এবং রাউন্ড টুতে 10,052। ঠিক আছে, এই সমস্ত কলেজগুলো তুমি কথা বলে নিয়ে নির্দ্বিধায় ভর্তি হতে পারো। ঠিক আছে, কোনো রকম প্রবলেম হওয়ার কথা নেই। ঠিক আছে, বিপিটি কোর্স যথেষ্ট ভালো কোর্স এবং ভবিষ্যতে ডিমান্ডিং কোর্স হতে চলেছে। এর পরবর্তী কোর্স হচ্ছে বিএমএলটি, বা তোমার এখন হচ্ছে বিএমএলএস। প্রথম যে কলেজটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে বেঙ্গল ইনস্টিটিউট, যেটা কল্যাণীতে আছে, যেখানে রাউন্ড অনে গিয়েছিলো তোমার 17,248 এবং রাউন্ড টুতে 13,043। ঠিক আছে, এই কলেজটা তুমি যদি পেয়ে যাও তাহলে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। ফিজ নিয়ে ইনস্টিটিউশনের কথা বলে নেবে। যদি ফিজ তোমাদের মতো হয় তাহলে সেক্ষেত্রে তুমি অ্যাডমিশন নিয়ে নিতে পারো। আর যদি ভাবো যে না আমি গভর্নমেন্টে করবো, তুমি পাচ্ছ না, তাহলে সেক্ষেত্রে তোমাকে এয়ার ড্রপ করতে হবে। তবে আমি মনে করি যে এই যে এইরকম বাজারে অবশ্যই তোমাদের এয়ার ড্রপ না করা উচিত। ঠিক আছে, যদি ফ্যামিলির ক্যাপাসিটি ভালো থাকে, তুমি যদি ক্যাপাবিলিটি থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি অবশ্যই অ্যাডমিশন নিয়ে নিতে পারো। ঠিক আছে, পরবর্তী যে কলেজটা আছে বিপি পোদ্দার, এখানে তোমার রাউন্ড অনে গিয়েছিলো 17,903 এবং রাউন্ড টুতে গেছিলো 13,881। মনে হয় না পাওয়া যাবে। ঠিক আছে, যদি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। ঠিক আছে, তারপরে হলদিয়া ইনস্টিটিউট, যেখানে রাউন্ড অনে গিয়েছিলো 18,604 এবং রাউন্ড টুতে গেছিলো 17,725। দেখতে পাচ্ছ রাউন্ড অনে যতটা গেছে রাউন্ড টুতে তার থেকে কম গেছে। ঠিক আছে, কারণ এখন যারা ধরো একটু বুদ্ধিমান তারা অবশ্যই কোর্স কমপ্লিট করবে, কারণ প্রতি বছর কম্পিটিশনটা বাড়বে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাদেরকে আমার মনে হয় যে অ্যাডমিশন নিয়ে নেওয়া উচিত। পরবর্তী যে কলেজ সেটা হচ্ছে দিশারি ইনস্টিটিউট, যেখানে হচ্ছে রাউন্ড অনে গেছিলো 41,490 এবং রাউন্ড টুতে গেছে 41,896। ঠিক আছে, কেপিসি মেডিকেল কলেজ, যেখানে হচ্ছে রাউন্ড অনে গেছিলো 6,747 এবং রাউন্ড টুতে গেছে 6,940। এই সমস্ত কলেজগুলো বিশেষ করে 1 নম্বর 2 নম্বর এবং যে 5 নম্বর এই কলেজে তুমি যদি পেয়ে যাও তাহলে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নেওয়া। ঠিক আছে, নির্দ্বিধায় এই সমস্ত কলেজে তুমি কোর্স কমপ্লিট করতে পারো। পরবর্তী কোর্স হচ্ছে ওটিটি। এখানে তুমি বিবেকানন্দ যদি পেয়ে যাও, বিবেকানন্দ ইনস্টিটিউটে যদি পেয়ে যাও তাহলে তুমি নির্দ্বিধায় ভর্তি হয়ে যাও। ঠিক আছে, কলেজের সঙ্গে কথা বলে এখানে সেরা ফ্যাকাল্টি আছে। এখানে তুমি অনেক ভালো কলেজ, এখানে যদি পেয়ে যাও নিয়ে নাও। ঠিক আছে, রাউন্ড 4,033, রাউন্ড টুতে 3,079। দেখতে পাচ্ছ যে কীরকম চাপের ব্যাপার। তারপর পরবর্তী হচ্ছে NH রবীন্দ্রনাথ। এখানে দেখো ফার্স্ট রাউন্ডে গিয়েছিলো কিন্তু সেকেন্ড রাউন্ডে যাওয়াইনি। ঠিক আছে, কোনো সিটি ভ্যাকেন্ট নেই, এরকম ডিমান্ডিং। তারপর একটা হচ্ছে দিশন হসপিটাল, যেটা হচ্ছে তোমার রাউন্ড 9,999 এবং রাউন্ডে দেখো 6,024। ঠিক আছে, যদি কলেজ যদি রাউন্ড 3তে পেয়ে যাও তাহলে সেক্ষেত্রে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নিতে পারো। তার পরবর্তী হচ্ছে যে কি বিপি পোদ্দার, যেখানে হচ্ছে রাউন্ড অনেক 10,410 কিন্তু রাউন্ড টুতে হচ্ছে 6,421। বুঝতে পারা যাচ্ছে। ঠিক আছে, দিশারি ইনস্টিটিউট, সেখানেও দেখো রাউন্ড 1 রাউন্ড 2। তো যদি এই কলেজগুলো আমরা পরপর সাজিয়েছি 1, 2, 3তে অ্যাডমিশন পেলে অবশ্যই নিয়ে নেবে এবং 4, 5 কলেজে কথা বলবে, কলেজের ফিজ কেমন, তারপর যদি মনে হয় তবে অ্যাডমিশন নেবে। ঠিক আছে, তারপর হচ্ছে এমার্জেন্সি মেডিকেল টেকনোলজি। ঠিক আছে, প্রথম হচ্ছে বিবেকানন্দ, আমি বারবার বলছি বিবেকানন্দ বেস্ট কলেজ। ঠিক আছে, তারপরে দেশন, তারপর হচ্ছে NH রবীন্দ্রনাথ, তারপর হচ্ছে বিপি পোদ্দার এবং শেষে রেখেছে দিশারি ইনস্টিটিউট। ঠিক আছে, তো এই সমস্ত কলেজগুলো তুমি চাইলে অ্যাডমিশন নিতে পারো। পরবর্তী কোর্স মেডিকেল রেডিওলজি এবং ইমেজিং টেকনোলজি। ঠিক আছে, মেদিনীপুরে এবং হচ্ছে তোমার হলদিয়াতে করা হয়। তো হলদিয়াতে যদি পাও এবং মেদিনীপুরে যে কোনো একটা পেয়ে গেলে অ্যাডমিশন নিয়ে নাও। ঠিক আছে, অবশ্যই ফিজের ব্যাপারে কথা বলবে। এই সমস্ত কলেজগুলো যথেষ্ট ভালো কলেজ এবং তুমি নির্দ্বিধায় এই জায়গাতে কোর্স কমপ্লিট করতে পারো। এবার যদি বলো যে বিএসসি নার্সিং, তো বিএসসি নার্সিংয়ের আমি টপ 5 কলেজ আমি আলোচনা করেছি এর পূর্বে, সেই ভিডিওর লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো এবং তুমি নির্দ্বিধায় এই সমস্ত কলেজে তুমি অ্যাডমিশন নিতে পারো। শুধু ফিজ স্ট্রাকচার ব্যাপারটা তোমরা কারেন্ট স্ট্রাকচারটা দেখে নেবে, আমি ভিডিওতে আলোচনা করেছি, তবুও যদি এখন চেঞ্জ হয় তাহলে সেক্ষেত্রে তোমরা একটু কথা বলে নেবে।
আমি এগুলো তাদের জন্যই বলছি যারা ইয়ার ড্রপ করতে চাইছো না, ঠিক আছে, যাদের সময় আছে, বয়স আছে, মনে করছো আমি গভর্নমেন্ট কলেজই করবো, তাহলে সেক্ষেত্রে তুমি সময় নিতে পারো। কিন্তু আমার মনে হয় না যে সময় নেওয়া এতটা উচিত, ঠিক আছে। তুমি 1 বছর এগিয়ে যাওয়া মানে হচ্ছে অনেক কিছু থেকে এগিয়ে যাওয়া, 1 বছর পিছিয়ে যাওয়া মানে অনেক কম্পিটিশনের মধ্যে তুমি পড়ে যাবে, ঠিক আছে। তোমার 1 বছর অনেক কিছু, তো সেই বিষয়টা তোমরা লক্ষ্য রাখতে পারো, এবং টাকার বিষয়টা তোমাদের অবশ্যই দেখতে হবে, কারণ টাকাটা তো সবথেকে ভাইটাল ব্যাপার। তো সেক্ষেত্রে যদি মনে হয় তো তোমরা অ্যাডমিশন নিতে পারো। তো এই ছিল একটা ভিডিও। তো অবশ্যই যদি চ্যানেল নতুন হয়তো সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের শেয়ার করো। আর আজকের মধ্যে যারা ফ্রেশ রেজিস্ট্রেশন করতে চাইছো করে নিতে পারো। পরবর্তীতে তোমরা যে প্রাইভেট কলেজগুলোতে অ্যাডমিশন নিতে চাও হয়তো নাও পেতে পারো সিট, ঠিক আছে, এরকম একটা ডিমান্ডিং ব্যাপার। তো সেক্ষেত্রে তোমরা রাউন্ড 3 মধ্যে দিয়ে যাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সকলকে।